আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো আজকে একটি ছোট মিনি ব্লগ নিয়ে আসছি। গরু মাংস রান্না করব, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তেমন ইউনিক কিছু না, নর্মালি আমরা বাসায় যেভাবে রান্না করি ঠিক ওইভাবেই রান্না করব। কোরবানির মাংস, সেজন্য আমি বসাবো। প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দিতেছি। পেঁয়াজ আমি কিছুদিন আগে কাটায় রাখছি, তো এইভাবে নর্মালি কাগজে রাখলে পেঁয়াজ কিছু হয় না, ভালো থাকে ফ্রিজে রাখলে। প্রথমে হলুদ দিলাম, একটু বেশি দিব। মাংসগুলা পরিমাণ মোটামুটি ভালোই। মরিচ, আমরা একটু ঝাল খাই, তাই ঝালের পরিমাণটা একটু বাড়াই দিলাম। সবাই তো ঝাল খায় না, যে যার মতন ইচ্ছা মতন দিয়ে। মশলা একটু কমই দিব, আমার একটু বাটা মশলা দিব। আদা রসুন বাটা হাত দিয়ে ধরলাম, কারণ একটু পর আমার মাংস মাখতে হবে। মশলা ফাঁকি। আর এখন সরষের তেল দিব। আর আমরা সয়াবিন তেল খাই না, নর্মালি সবসময় সরষের তেল খাই। আর সরষের তেল দিলে মাংসের স্বাদ আরও বেড়ে যায়, কারণ গরু মাংসতে সরষের তেল এক কথায় অসাধারণ। বেশি দিব না, অল্পই দিব, কারণ গরুর মাংস তো কোরবানির মাংস, সেজন্য তেল একটু থাকেই। এখন মাখবো, মেখে টেকে বসায় দিব। মাখা শেষ, আমার মাখা হয়ে গেছে। এখন চুলা ধরিয়ে বসায় দিব। পর আবার চলে আসলাম, দেখি মাংসের কি অবস্থা। মাশাআল্লাহ, অনেক সুন্দর কালার হয়েছে আর অনেক সুন্দর গ্রান বের হয়েছে। মনে হইতেছে বাড়িতে গরুর মাংস রান্না হয়েছে, কারণ সচরাচর মাংস রান্না করলে এমনই গ্রান বের হয়। অবশেষে আমার রান্না কমপ্লিট। উপরে একটু জিরা ফাঁকি দিব। এখন পরিবেশন করার পালা, দেখি কেমন হয়েছে, টেস্ট করি। আলহামদুলিল্লাহ, আর মাংস একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে।